মেলান্দর সংসদ সদস্য, আমাদের প্রাণপ্রিয় মানুষ বাবুল ভাই, আপনাদের দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যাটা অবশ্যই আমাদের বাবুল ভাই একটা সুন্দর ছক দিবেন, যার মাধ্যমে আমরা আপনাদের টাকা উদ্ধার করতে পারবো। এই মুহূর্তে আপনাদের মাঝে উপস্থিত আছেন বাবুল ভাই। বাবুল ভাই তার পরিকল্পনার কথা আপনাদেরকে জানাবেন। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের কষ্টটা আমি বুঝি এ কারণে আমি একজন মানুষ, আমি একজন মানবিক, আমার ভেতরে মানবিকতা আছে, আমার ভেতরে একজন মানবিক মানুষ আছে। আপনাদের দুঃখ, আপনাদের কষ্ট, আপনাদের যন্ত্রণা সবকিছুই আমার কম বেশি জানা আছে। গত 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরে 6 মাস পার হয়ে গেছে। এই 6 মাসের মধ্যে নানা কর্মকাণ্ড আপনারা করছেন, এখনো কর্মকাণ্ডের মধ্যে আপনারা আছেন। উপায় নাই, একান্ত বাধ্য হয়েই তো আপনারা কর্মকাণ্ড করেন। কর্মকাণ্ড করা তো অনেক কষ্টকর। বাড়ি থেকে আসেন কষ্ট করে, সারাদিন কর্মকাণ্ড করেন, কর্মসূচি পালন করেন, তারপর আবার বাড়িতে ফিরে যান। অনেক কষ্ট হয় আপনাদের, তাই না? আপনাদের এই কষ্টটা কেবল এই 6 মাসের কষ্ট না, আরো অনেক আগে থেকেই আপনারা এই কষ্টের মধ্যেই আছেন, তাই না? এখন পর্যন্ত কোনো কুল কিনারা করা যায় নাই। নির্বাচনের আগে আমি বলছিলাম একটা কথা, হয়তো আপনাদের সামনে আমার বলার সুযোগ, মাদারগঞ্জে এসে আমি নানা জায়গাতে আমি বলছি যে আমার গরিব মানুষ, সাধারণ মানুষ যারা শেষ সম্বলটা সমিতিতে জমা রাখছে, শেষ সম্বলটা, অনেকে আপনার পেনশনের টাকা রাখছে, অনেকে জায়গা জমি বিক্রি করে টাকা রাখছে, অনেকে বিদেশ থেকে ছেলে টাকা পাঠাইছে, স্বামী টাকা পাঠাইছে, সেই টাকা রাখছে, অনেকে স্বর্ণের গয়না বিক্রি করে টাকা রাখছে। সব খবরই আমার কাছে আছে। অনেকের ঘর ভেঙে গেছে, পারিবারিক কলহ, বিবাদ, ঝগড়া ঝাঁটি, এই খবরও আমার কাছে আছে। অনেকে আপনার সহ্য করতে না পারে আপনার আত্মহননের পথ বেছে নিচ্ছেন, এই খবরও আমার কাছে আছে। একজন আমাকে ভোট দিচ্ছে আর কি আমাকে ভোট দেয় না, এটা আমার কাছে বড় কথা না। এই যে আমার পাশে রাজু ভাই দাওয়ায় আছেন, উনি তো কত নির্বাচনে অংশগ্রহণ করছিলেন, উনি খুব আশা করছিলেন যে উনি এমপি হবেন আপনাদের ভোট নিয়ে, কিন্তু উনি তো আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাই না? কে আমাকে ভোট দিচ্ছে, রাজু ভাই ইলেকশন করছে কি করে নাই, কে আমাকে ভোট দিচ্ছে কি দেয় নাই, সেটা আমার কাছে 12 তারিখের পরে বড় বিবেচ্য বিষয় না। আমার কাছে বড় বিবেচ্য বিষয় হলো আমি আপনাদের এমপি, মাদারগঞ্জের এমপি, মেলান্দর এমপি। দলের কোন বাদ বিচার আমার মধ্যে নাই, দলের কোন বাদ বিচার আমি করতেও চাই না, করবো না। একটা কথা শুধু বলি, 12 তারিখের আগে বলছি এবং 12 তারিখের পরেও আমি বলছি, কি বলছি? টাকা ফেরত দিতে হবে, আমানতের টাকা ফেরত দিতে হবে। সে যেই হোক, যেখানেই থাকুক, আমরা আমাদের আমানতের টাকা, ন্যায্য টাকা, আমানতের ন্যায্য টাকা আমাদের পাওনা আমরা চাই। আমরা চাই। অনেক দিন হয়ে গেছে, অনেক বেলা পার হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে, আমরা আর বেশি দিন অপেক্ষা করতে রাজি না। আপনারা আমার উপর ভরসা রাখবেন। ভরসা কি আছে না নাই?
যদি ভরসা থাকে, এর মধ্যে 12ই ফেব্রুয়ারির পরে আমানত সংগ্রহকারী সমিতির সাথে আমার 1 দফা 2 দফা বৈঠক আমার হয়েছে ঢাকাতে। ওদেরকে আমি নাগালের মধ্যে নিয়ে আসছিলাম। ওদের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে। আমি বলছি আমানতের টাকা ফেরত চাই। আমি এও বলছি প্রয়োজনে পেটে পাড়া দিয়ে আমানতের টাকা ফেরত আনবো। আমানতকারীর টাকা দিয়ে আপনারা বাড়ি করবেন, গাড়ি করবেন, ঢাকায় আরাম আয়েশে ব্যবসা বাণিজ্য করবেন। এইটা আমরা বেশি দিন বরদাস্ত করব না। দরকার হলে ঢাকা থেকে আপনাদেরকে খুঁজে বের করে আইনের হাওলা করে আমানতকারীদের আমানত আপনার পৌঁছায় দেওয়ার জন্য যা যা করা দরকার আমি তাই করবো। আমি আপনার কাজ শুরু করছি। আমি আপনাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা আপনাদের নেতা, আপনারা যাদেরকে নেতা মানেন, যাদেরকে নেতা মেনে আপনারা এই দাবি আদায়ের জন্য আপনারা নানা কর্মকাণ্ড আপনারা করেন। আমি তাদের সাথে আজকেও আমি আলোচনা করব, সামনেও আমি আলোচনা করব, করে তাদের সাথে আলাপ আলোচনা করে একটা বাস্তবসম্মত একটা পথ বের করবো, যে কোন পথে কোন কৌশল গ্রহণ করলে পরে, হইতে পারে আমরা 2 বছর অপেক্ষা করছি, আরো 2 মাস অপেক্ষা করব, আরো 4 মাস অপেক্ষা করব, আরো 6 মাস অপেক্ষা করব, কিন্তু বাস্তবসম্মত কৌশল আমরা গ্রহণ করব। যেই কৌশল গ্রহণ করার মধ্য দিয়ে ওদেরকে আপনার ফেরানো যাবে, এই কৌশল গ্রহণ করে ওদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি বিক্রি করে আমার আমানতকারীর পাওনা আমানতকারীর হাতে পৌঁছায় দেওয়া যাবে। তার জন্য যদি একটু অপেক্ষাও করতে হয়, আমরা অনেকদিন অপেক্ষা করছেন না। আমি কি আপনাদের সামনে দাঁড়াইছি কখনো? আজকে কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়াইছি, আপনাদের সামনে দাঁড়াই কিন্তু কথা বলতেছি। আমি লোকটা কিন্তু বাটপার না, আমি লোকটা কিন্তু চোর না, আমি লোকটা কিন্তু দুর্নীতিবাজ না, আমি লোকটা কিন্তু আপনার আগে যিনি সাহেব ছিলেন ওই সাহেবের মতো না আর কি। হ্যাঁ, আমি লোকটা কি এটা আপনাদের রাজু ভাইয়ের অজানা না। আমার বাবুল খান ভাইকে বাদ দিলাম, মিজান ভাইকে বাদ দিলাম, ওরা তো আমার দলের মানুষ, কিন্তু আপনাদের যে রাজু ভাই আছে ওনারও অজানা না আমি লোকটা কোন চরিত্রের, কোন স্কুলে আমি পড়াশোনা করছি, কোন চরিত্র নিয়ে, কোন নীতিবোধ নিয়ে, কোন নৈতিকতা নিয়ে, কোন আদর্শ নিয়ে আমি বড় হয়েছি, এটা ওনারও অজানা না। কাজে আজ থেকে আমি আপনাদের একজন আমানতকারী। আপনাদের কষ্ট মানে আমার কষ্ট, আপনাদের কষ্টটা আজকে আমি আমার কষ্ট হিসাবে গ্রহণ করলাম, এবং সামনে আপনাদের সম্মানিত নেতৃবৃন্দের সাথে, যারা আপনাদের নেতৃস্থানীয়, তাদের সাথে বসে আলাপ আলোচনা করে বাস্তবসম্মত পথ, বাস্তবসম্মত কৌশল বের করে যত দ্রুত সম্ভবপর হয়। একটা জিনিস খেয়াল করেন, রাতারাতি কিন্তু সব সম্ভব হবে না, রাতারাতি সব পাওয়া যাবে না। অনেক দিনের সমস্যা, অনেকদিন কবে চলছে